মানুষের ঈদ গেল রঙে ঢঙ্গে তামাশা আর সিনচের আর আনন্দ আর ভালোবাসা উল্লাসে উল্লাসে উল্লাস। আমার ঈদ গেল কেমন জিজ্ঞেস করবেন না? আমার ঈদ গেল তামাশার মধ্যে, আমার ঈদ গেল বান্দিগিরি করতে করতে, চাকরানিগিরি করতে করতে আমার ঈদ গেল। কেমনে চাকরানিগিরি করতে করতে মানুষদের মেহেদি, লিপস্টিক, আইল্যান্ড, কাজল, মাস্কারা, সুরমা, আরো কত কি, ফুল গাজা লাগায় চুলে, গন্ধরাজ, কত কি। আমি কি লাগাইছি জানেন? বড় কাজ করার লেগে লাগাইছি নিজের রোবটের মতো কাজ করার লেগে নিয়োজিত করেছিলাম। এই দুই হাত দেখেন, দুই হাত রাখছে কেউ মেহেদি নেই আছে নাই, দুই হাতে এক ফোঁটা মেহেদি দিই নাই। নেল পলিশ পরে মেরা সেও পরি নাই। মুখে মেকআপ তো দূরে থাক, মুখে তো ক্রিমটাই দিই নাই। তারপর তো লিপস্টিকটা অনেক বড় কথা, লিপ বামও দিই নাই। মাথা আসরা তো আরো বড় কথা, কারণ চুল ভিজাই নাই, গোসল করতে করতে দেরি। সারাদিন কুরবানির মাংস নিয়ে আমাদের নাচা কোদা করতে করতে দিন গেল। মানুষ গান ছেড়ে নাচা কোদা করছে আর আমরা কুরবানির রক্ত পরিষ্কার করা, কুরবানির এই সেই কাজ করতে করতে নিজেরা মনে হচ্ছে চাকরানি। কোনো দেশে রানি না, কিন্তু চাকরানি অবশ্যই, কারণ চাকরানিগিরি করতে করতে আমার দিন গেল। এরপর রান্না বান্না, এরপর এদের গেলানো, মানে শেষ। রান্না বান্না করে আবার গেলা দিতে হয়েছে। এই গেলাগেলি করতে যে আমার আরো দিন গেছে। কোন আনন্দ পার্টি পুটি করে আমি শেষ করতে পারিনি। আমার দিন গেল রঙে ঢঙ্গে তামাশা। এর মধ্যে আবার বন্ধু বান্ধবরা করে ন্যাকামো। তারা আবার বলে তাদের ঈদ মোবারক কেন বলি নাই। তারা কিন্তু আমারে বলে নাই, তাতে দোষ না। আমি কেন তাদের বলি নাই সেটাই দোষ। আমি তাদের বলি নাই সেটা বড় কথা, কিন্তু তারা যে বলে নাই সেটা কোনো কথা না। আবার আমি তাদের কেন ট্রিট দিলাম না, ঈদে খাওয়াইলাম না কেন গরুর মাংস রান্না করে। তোরা কি আমারে খাওয়াইছিস? মানে ওরা আশা করে ওরা নিজেরা খাবে না, কিন্তু ওরা নিজেরা খাবে। মানে কোন কালে জানি আমার টাকা পয়সা দিয়ে বসায় রাখছে। মানে 5 কোটি টাকা আমার কাছে পায়, এর জন্য আমার বাসায় এসে খালি গেলবে, খালি রাক্ষসের মতো ঠুসবে, খালি আমার বাসায় এসে খাইতে চায়। তোর বাসায় তো একদিন নিয়ে খাওয়াস তো। এমনকি ফুচকা, 5 টাকার ফুচকা কিনা খাওয়াইতে বললে সেটাও খায় না। এত বড় কিপটু সে, জাত কিপটা একদম, ওই যে জাত কিপটা হয় না সেইগুলা। নিজের টাকা ভাঙিয়া, 2 টাকা নিজের ভাঙিয়া কখনো একটা চকলেট খাওয়াবে না। এমনকি ফ্রেন্ডশিপ ডে তো বলে কি বন্ধু ট্রিট দিবি, তুই বড় লোক, আমি বড় লোক কোন থেকে? আমার বাপে কি আম্বিয়ান? আমার বাপে মনে হয় আম্বিয়ানের পুত্র, যে অনেক অনেক কুড়ি টাকা পায়। এই কুড়ি টাকা দিয়ে আবার ওদের খাওয়াবো, গেলে আবার ঠসাবো। রাক্ষসী তোরা তো একটু খাস না। জানেন যেভাবে খায় মানে 3-4 দিন না খেয়ে থাকে মানুষের বাসায় এসে খাওয়ার জন্য। এরকম করে খাওয়ারে যদি আমি দাওয়াত দিব, একাই 5 কেজি গোস খাবে। তারপর বাকি যদি 5টায় আসে 5 কেজি আর 5 জনে 5 25 কেজি মাংস খেয়ে নিতে হবে। এরকম রাক্ষস বান্ধবী আমার। আমি মাঝে মাঝে ভাবি আমি বান্ধবী করছি না রাক্ষসগুলোকে যে সম্পর্ক পাতাইছি। এরকম রাক্ষসীগিরি করে কেন? নিজের বাসাও খায়, মানুষের বাসাও খায়, আস্তে ধীরে খায়, অথচ ওদের বাসায় নিয়ে আমার একবেলা খাওয়াবে না। খাওয়ানো তো দূরে থাকে, গ্লাস পানি দিতে বললে সেটাই দিতে চায় না, বলে নিজের লাগলে নিজে নিয়ে খা। আমি বলো ওর বাসায় যায় নিজে ঢাইলা খাবো। কি বলবো, ভাষা নাই। আর নিজের কথা কি বলবো, ঈদের দিন নিজের বাসায় আমি কোনো মেকআপ কোনো ড্রেস কিছু বইনে, বাসায় যেই কাপড় পরেছিলাম সেই কাপড়ে চুল একটা কোপা করে একেবারে চাকরানির পাট নিছি, একেবারে জরিনার পাট নিয়ে আমি জরিনা হয়ে গেছি। আমি জরিনার মতো কাজ করতেছিলাম। ভালোবাসা আর ছিল না। ঈদের দিন হইয়া গেল মাটি রে, জরিনার মতো হইয়া গেল মাটি। গেল ঈদের দিন একেবারে চুন হইয়া। আমি ঈদের দিন কোনো পার্টি, কোনো আনন্দ, কোনো সুখ, কোনো ডিজে কিচ্ছু করি না। শুধু কাজ আর কাজ শেষে যখন খাইছি তখন তারপর আমার মনে চাইছে জাস্ট শুয়ে পড়ি। টিভিটাও দেখি না, এমনকি আমার ফোন, আমার ভালোবাসার জিনিসটা আমার কাছে নিই নাই, আমার ফোনটাও আমি লই নাই। আমি তারপর একটু ঘুমাই গেছি, একটু ঘুম দিয়েছি মরার মতো, একটু মরে গেলাম। এরপরে আমার বান্ধবীরা বলে কিরে একটা ঈদ মোবারক করলি না, তোরা করলি না কেন? সবসময় আমি বলবো তোরা কি মারা গেছিস? তো কি আল্লাহ লয়ে গেছে? ঈদের দিন লয়ে যায়নি তো? তাহলে তোরা বল সব ভদ্রতাকে আল্লাহ আমার শিখেছে। তো সবসময় সালামে কালামে বেয়াদবে আদবে সব আমার বলতে হবে। আর আমারে তোরা ঈদ মোবারক ভালোবাসা কিছু দিবি না, মানে তোরা দিবি না। তোরা আশা করছিস এখন আমি তো দিবি, সূচনা দিতে বাধ্য। কেন তোরা কি আমার শিক্ষক নাকি না আমার গার্জিয়ান? নিজেরা একটু ভালোবাসা দিস, তারপর ভালোবাসা আশা করিস। সবসময় মানুষের কাছ থেকে তো ভালোবাসা আশা করিস না, রাক্ষসী দলগুলো। যাই হোক, ঈদের দিনটা মোরা একদম ভালো যায় না। কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে বসেছিলাম ঈদের দিনটা একেবারে সুন্দর কাটবে, সেরকম তো আর কাটে নাই। কি করার আছে,
কপালে না থাকলে ঘি টকটকালে হবে কি, তাই না? সেরকমই কথা, বাদ দেন এইসব কথা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অন্তত একটু ভালো কাজ আমার সাথে করেন, একটু করেন সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন কেমন লাগলো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা বসে আছেন কেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন।